গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার পরিবারের সবাইকে স্বাগত। আজকে উঠতে লেট হয়েছে, লেট মানে বহুত লেট, 6:15 ঘুম ভেঙেছি। আর আমার আজকে প্রচুর ঠান্ডা লাগছিল, কেন জানি না, ওয়েদারটা হয়তো মেঘলা বলেই। গায়ে চাদরটা দিয়ে বাকি কাজ সংসারে সেরে নিচ্ছি। দেখুন কত বাসন পড়েছে, জল ভরা বাকি আছে। ছোট্ট সংসারে অনেক কাজ, আর এই অনেক কাজ আমি একা হাতেই গুছিয়ে করি। সমস্ত বাসি কাজ সারার পর স্নান করলাম, তারপরে রান্না নিয়ে বসেছি। দেখুন না কি কি রান্না বানাচ্ছি আজকে। একদিকে গ্যাসের ভাত বসিয়েছি, একদিকে বড়মশাইয়ের জন্য ওটস বানাবো। মুসুর ডাল, ওটস, কিছু সবজি কেটেছি। বড়মশাইয়ের টিফিন, সকালের খাবার। 4টে প্রাণীর সংসার, কিন্তু কাজ প্রচুর। একা হাতে সমস্ত কাজ আমাকে গুছিয়ে নিয়ে করতে হয়। বড়মশাই কী খাবে, ছেলেরা কী খাবে, নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে। তবে কিভাবে করি দেখুন না একা হাতে, সবটাই আপনাদের সাথে তো শেয়ার করি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এদিকে ছেলেরা খাবে, তার জন্য ভাজাভুজি কিছু করছি। আর এদিকে শীষ পালং কেটেছি, আলু বেগুন বড়ি সব দিয়ে একটা চচ্চড়ি করব। এদিকে বিছনাও গোছানো হচ্ছে। এখন দুই ছেলেরই স্কুল বেলায় হয়ে গেছে, মানে ক্লাস 6-এ উঠে গেল বড় ছেলে, ওরও সেই 11টা থেকে। আর ছোট ছেলেও ক্লাস 1-এ উঠে গেল, ওরও 11টা থেকে স্কুল। সকালবেলা ওই জন্য সমস্ত কাজ করে নিই তাড়াতাড়ি করে, কারণ দুই ছেলেরই স্কুল একই টাইমে, দুজনকে রেডি করা, দুজনের টিফিন গোছানো। তবে বড় ছেলের এখন স্কুল ছুটি, বড় ছেলের স্কুলে মাধ্যমিকে সিট পড়েছে। বিছনা গোছাতে গোছাতে আলু ভাজাটা দেখতে আসলাম, যে আলু ভাজাটা ঠিক হয়েছে কিনা। মানে 10:30টার ভেতরে আমাকে সমস্ত কিছুটাই গোছাতে হয়, রান্না, বিছনা গোছানো, বাসন, রান্না, সমস্ত কিছু ধুতে হয়, তাড়াতাড়ি করতে হয়, কারণ ছোট ছেলেকে রেডি করতে হবে। তারপরে ছোট ছেলের টিফিন বানাতে হবে। ছোট ছেলে সেই স্কুল থেকে আসবে 3টেই। এই 10:30 থেকে 3টে পর্যন্ত থাকা মানে খুবই কষ্ট। ভাত খেয়ে যায়, তাও পেট ভর্তি একটু খাবার দিতে হয়। তার জন্য চাউমিন বানাচ্ছি। চাউমিন হোক, রুটি হোক, পরোটা হোক, যাই হোক পেট ভর্তি খাবার ছোট ছেলেকে দিতে হয়। বড় ছেলে সরকারি স্কুলে পড়ে, মিড ডে মিল খেতে পায় তবু। ছোট ছেলে তো সেটা পায় না, প্রাইভেট স্কুলে পড়ে। আবার স্কুলেও বেরিয়ে পড়লাম নিয়ে। 3টে বাজতে 10 মিনিট বাকি, আবার স্কুলে আনতে যাওয়ার পালা। স্কুল ছোট ছেলের, নিয়ে বেরিয়ে পড়লাম। আপনারাও বন্ধুরা এভাবেই নিশ্চয়ই সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করেন। ছোট ছেলেকে খাওয়াবো, তাই জন্য ভাত বের করেছি থালায়। বিছনায় বসেই খাবে, নিচে বসে খাবে না, একা যেহেতু। আমরা যেহেতু খেয়ে নিয়েছি, ও একা আর খাবে না। আর স্কুল ড্রেস প্রতিদিন নোংরা করে আনে। ওকে খেতে দিয়ে আমি স্কুল ড্রেসটা কেচে ধুয়ে মিলে দিলাম। ছোট ছেলে খাওয়া দাওয়া শেষ করে অনলাইন থেকে যে অর্ডার দিই, সেই বাক্সগুলো নিয়ে কাছে নিয়ে বসেছে, কত কি বানাচ্ছে। আমি একটু রেস্ট নিলাম। তারপরে বিকালবেলা একটু বাজারে গেলাম। বাজার বলতে অনেক বাজার বসে না, রোডের ধারে একটা কাকিমা বাজার নিয়ে বসে। সকালবেলায় রান্না, তা সকালবেলা রান্না যখন বিকাল থেকে গুছিয়ে রাখতে হবে। আর এই রোডটায় এত গাড়ি যায়, মানে 10 মিনিট পার হতেই লাগবে এফুট থেকে ওফুটে যেতে। কখন যে আমি নিজেই পার হবো আমি নিজেই জানি না, প্রচুর গাড়ি যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন কত আনাজ নিয়ে এসছে কাকিমা। লাউটা শুধু 40 টাকা পিস, মানে সমস্ত সবজি 30 টাকা কেজি। আর সব থেকে কম দাম হলো টমেটম, 15 টাকা কেজি। অনেক কিছু সবজি নিয়ে এসছে। আর সবজি, কুমড়োটা খুব ভালো, কিন্তু একদম মিষ্টি কুমড়ো, দেখেই মনে হচ্ছে। কত বড় কুমড়োটা। আমিও অনেক বাজার নিয়ে এসছি। দেখুন অনেক কিছু নিয়ে চলে এসেছি। তারপরেই একটু রেস্ট নিলাম, একটু চা আর চা করলাম, আর পাঁপড় ভাজা করলাম, নিয়ে বসে পড়লাম। ভিডিওটা এখানের মতনই শেষ, পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন।